নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ইডি আধিকারিকরা গ্রেপ্তার করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং অয়নশীলকে। তাদের বিরুদ্ধে ইডির বিশেষ আদালতে চার্জশিটও জমা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। এবার সেই নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি শান্তনু, কুন্তল এবং অয়নের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি আধিকারিকরা। জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে ধৃত দুই বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ও শান্তনু ও প্রমোটার অয়নশীলের মোট 15 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে নিয়ে আদালতে একগুচ্ছ রিপোর্ট জমা দিল ইডি সিবিআই। উঠে এলো একের পর এক বিস্ফোরক অভিযোগ। পাশাপাশি গোয়েন্দারা জানালেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনো পর্যন্ত 100 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছেন তারা। নজরে আরও 100টি ব্যাংক অ্যাকাউন্ট। জালের বিস্তার বহুদূর। এদিন কুন্তল ঘোষকে নিয়ে আদালতে একাধিক রিপোর্ট পেশ করে ইডি সিবিআই। সিবিআই তরফ থেকে হাইকোর্টে জানানো হয়, জেলে কুন্তল ঘোষের সেলের কাছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, যা যথেষ্ট সন্দেহজনক বলেই মনে করা হচ্ছে। তবে সেই তৃতীয় ব্যক্তি কে, সেই বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি। পাশাপাশি তার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ এনেছিলেন কুন্তল। সেই অভিযোগের কোনো সারবত্তা নেই বলে দাবি ইডির। অপরদিকে সিবিআই আদালতকে জানিয়েছেন, কুন্তল ঘোষের অভিযোগ অসত্য। নির্যাতন সম্পর্কে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। কুন্তলের চিকিৎসক পরিবার এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে। আদালতে রীতিমতো রিপোর্ট পেশ করে এই কথা জানিয়েছেন সিবিআই ও ইডি। এদের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে অগ্রগতি নিয়ে গোয়েন্দাদের প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। গোয়েন্দাদের তরফ থেকে জানানো হয়, কুন্তল ঘোষ, অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে 15 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ইতিমধ্যেই। কুন্তল ঘোষ, অয়নশীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের 43টি স্থাবর অস্থাবর সম্পত্তির সন্ধান মিলেছে। অভিযুক্ত ও তাঁদের পরিজনদের নামে এই সম্পত্তি রয়েছে বলে জানিয়েছে ইডি। ইডি সূত্রে দাবি, শান্তনুর 14টি, কুন্তলের 4টি এবং অয়নের 25টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অয়নের 25টির মধ্যে 20টি ফ্ল্যাট রয়েছে। বাকিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, শেয়ার সহ স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেই ইডি সূত্রে দাবি। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে এখনো পর্যন্ত 126.7 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 100টি ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে ইডির নজরদারিতে রয়েছে। 350 কোটি পর্যন্ত এই দুর্নীতির অঙ্ক পৌঁছতে পারে বলেই রিপোর্টে জানিয়েছেন ইডি। এছাড়াও বাংলা চলচ্চিত্র জগতেও এই টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। সম্প্রতি 19টি জায়গায় একযোগে তল্লাশিও চালানো হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র ও পরিবারের নামে সম্পত্তির সন্ধান মিলেছে, জানা গিয়েছে ইডি সূত্রে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে শান্তনু, কুন্তল এবং অয়নশীল। এবার তাদের 15 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। যে বিষয়টা জানতে চাইবো, দেখো, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে জট কিন্তু কাটছে না। ইডি সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছেন। এবার ইডি সিবিআইয়ের হাতে উঠে এলো তাদের 15 কোটি টাকার সম্পত্তি। কুন্তল, অয়ন, শান্তনু, তাদের 15 কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি সিবিআই। পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, কি মনে করছো, জানাও আমাদেরকে। দেখো দীপ্তি, তোমাকে প্রথমেই বলে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় আর যে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলা আছে তাতে ইডি আধিকারিকরা গ্রেপ্তার করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, অয়নশীলকে। তাদের বিরুদ্ধে ইডির যে বিশেষ আদালত আছে সেখানে ইডি একাধিকবার চার্জশিটও জমা দিয়েছে। সেই নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল, শান্তনু, অয়নের বিরুদ্ধে যে তাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি এবার বাজেয়াপ্ত করলো ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের থেকে দাবি করা হচ্ছে যে মোট তিনজন মিলিয়ে তাদের 15 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ইডি যেটা দাবি করছে, সেই 15 কোটি টাকার সম্পত্তি এখনকার বাজার মূল্য হচ্ছে 100 কোটি টাকারও বেশি, যার মধ্যে কুন্তল ঘোষের প্রায় 4টি সম্পত্তি রয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের 14টি সম্পত্তি রয়েছে, অয়নশীলের 25টি সম্পত্তি রয়েছে। এই 25টির মধ্যে 20টি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে। বহু বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তোমাকে আবারও বলে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায়
কুন্তল, শান্তনু ও অয়নশীলের মোট 15 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে, এই তিনজনের 43টি সম্পত্তির ডিড ভ্যালিউ খাতায় কলমে 15 কোটি টাকা দেখানো হলেও তার আসল বাজার দর হচ্ছে এখনকার দিনে 100 কোটি টাকারও বেশি। শান্তনুর 14টি, কুন্তলের 4টি এবং অয়নশীলের 25টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অয়নশীলের 25টি সম্পত্তির মধ্যে 20টি রয়েছে ফ্ল্যাট। বাকিদের অ্যাকাউন্টে টাকা, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, শেয়ার সহ স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এই সম্পত্তি বাজেয়াপ্ত করার পরে আগামী দিনে আমাদের নজর থাকবে আদালতে কিংবা ইডি সূত্র মারফত আর কি কি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, বা এই নিয়োগ দুর্নীতির যে তদন্ত চলছে সেই নিয়োগ দুর্নীতির তদন্ত কিভাবে ইডি আধিকারিকরা আরো এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা জানি যে আদালত থেকে, কলকাতা হাইকোর্ট থেকে একাধিকবার ইডিকে ভর্ৎসনা করে বলা হয়েছে যে তারা দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছাতে পারছেন না। সেই মাথার পর্যন্ত পৌঁছাতে দিকে কতটা এগিয়েছে ইডি আধিকারিকরা, সেই দিকে আমাদের নজর থাকবে। তৃপ্তি, দেখো, আমরা দেখেছি যতবারই কুন্তল, অয়ন, শান্তনুর আদালতে মামলার শুনানি হয়েছে, ততবারই তাদের যে মামলার শুনানি, তাদেরকে ইডির আইনজীবীরা তাদেরকে বারবার সেই মামলার শুনানিতে তাদেরকে বারবার জেল হেফাজতে নেওয়ারই আবেদন জানিয়েছে এবং হাইকোর্টের তরফ থেকে বারবার জেল হেফাজতেই গিয়েছে কুন্তল, শান্তনু, অয়ন। তো এরপর ইডির হাতে যে তথ্য এলো, এবং আরো কি কি তথ্য আসতে চলেছে, যার কারণে আবারও হেফাজতে কি নিতে পারে কুন্তল, শান্তনু এবং অয়নকে, কি মনে করছো? দেখো, তাদের যে পরবর্তী মামলার শুনানির দিন রয়েছে, সেই দিনগুলিতে যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে, এই সমস্ত যে তথ্য প্রমাণ ইডি আধিকারিকদের হাতে উঠে এসেছে, সম্পত্তি বাজেয়াপ্ত এত কোটি কোটি টাকার সম্পত্তি, সেই সমস্ত সম্পত্তির হিসেব তাদের আদালতে পেশ করে তাদের আবারও জেল হেফাজতের আবেদন জানাতে পারে ইডি আধিকারিকরা। কারণ ইডি যেটা দাবি করছে, এদের এই মুহূর্তে জামিন দিলে নিয়োগ দুর্নীতির যে তদন্ত চলছে, সেই নিয়োগ দুর্নীতির তদন্তে একটা প্রভাব পড়তে পারে। তারা বিভিন্ন যারা সাক্ষী রয়েছেন তাদের প্রভাবিত করতে পারেন। আমরা জানি এরা প্রত্যেকেই অত্যন্ত প্রভাবশালী, যেটা ইডি বারবারই দাবি করেছে আদালতে। তাই এদের এই সমস্ত যে তথ্য প্রমাণ ইডি আধিকারিকরা জোগাড় করছেন, সেই তথ্য প্রমাণকে সামনে রেখে পরবর্তী দিনে যেদিন যখন তাদের আদালতে আবারও পেশ করা হবে, সেই সমস্ত তথ্য প্রমাণ আবারও ইডি আধিকারিকরা পেশ করবেন এবং নিঃসন্দেহে বলা যায় যে ইডি আধিকারিকরা চাইবেন না তাদের জামিন হোক, তার জন্যই তারা আবারও জামিন খারিজের আবেদন করবেন। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া কুন্তল, শান্তনু এবং অয়নশীলের 15 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। এর আগে একাধিক চাঞ্চল্য তথ্য ইডির হাতে উঠে এসেছে, এবার ওদের 15 কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। পরবর্তী মামলায় এবার আর কি কি তথ্য ইডির হাতে আসতে চলেছে সেদিকে নজর রয়েছে আমাদের। 100